পুরনো দিনের সেই ইতিহাস ঐতিহ্য এখনো দাঁড়িয়ে আছে এই মঠবাড়ি, সেটাই তার সাক্ষী। এটা হচ্ছে সোনাবাড়িয়ার সেই মঠবাড়ি, যেটা ইতিহাসের সাক্ষী হয়ে এখনো কিন্তু দাঁড়িয়ে আছে এভাবেই। এরা কলরাজ্যের সোনাবাড়িয়া এলাকায় আমরা এখন আছি এবং আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে এই সেই মঠবাড়ি। চলুন আমরা মঠবাড়ির ভিতরটা আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই এবং এর ইতিহাস সম্পর্কে আমরা আপনাদেরকে আজকে জানানোর চেষ্টা করব। এই যে আপনি যে দৃশ্যটা দেখছেন, এটা কোনো সাধারণ স্থাপনা নয়, এটি ইতিহাসের ভেজা এক নীরব সাক্ষী। সোনাবাড়িয়া মঠবাড়ি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমা অঞ্চলের ঐতিহ্যবাহী জেলা সাতক্ষীরা, তারই কলারোয়া উপজেলা সোনাবাড়িয়া গ্রাম বাজারের একেবারেই পাশে অবস্থিত এই প্রাচীন মঠবাড়ি। প্রতিদিনই কোলাহলমুখর বাজারের পাশে নীরবে দাঁড়িয়ে আছে শত বছরের ইতিহাস। স্থানীয় মানুষ একে ডাকে সোনাবাড়িয়া মাঠ, আবার অনেকের কাছে এটা শ্যামসুন্দর মন্দির নামেও পরিচিত। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই স্থাপনটি শুধু একটি ধর্মীয় স্থান নয়, বরং এলাকার সাংস্কৃতিক ও বিশ্বাসের প্রতীক। জনশ্রুতি ও ইতিহাসবিদদের মতে এই মাঠবাড়ির বয়স প্রায় ৩ থেকে ৪ বছরের বেশি। এক সময় এখানে ধর্মীয় শিক্ষা, সাধনা এবং সামাজিক মিলন মেলা বসত। ইট আর টেরাকোটার নিপুণ্য কারুকার্যের গড়া এই স্থাপন আজও প্রমাণ করে সেই সময়ের শিল্পদের অসাধারণ দক্ষতা। মঠবাড়ির চারিপাশে ছড়িয়ে আছে পুরনো পুকুর, খোলা প্রাঙ্গণ আর ভাঙা দেওয়ালের ফাঁকে ফাঁকে লুকিয়ে থাকা গল্প। যেন প্রতিটি ইট ফিকফিক করে বলে, আমি ইতিহাস দেখেছি। আজও সময়ের ছোঁয়ায় কিছুটা জীর্ণ হলেও সোনাবাড়িয়ার মঠবাড়ি এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, কলারোয়ার সাতক্ষীরার অতীতকে আগলে রেখে। বাজারের ব্যস্ততা, মানুষের চলাচল আর এই নীরব মঠবাড়ি, সব মিলিয়ে এখানকার পরিবেশটা আলাদা, যেন বর্তমান আর অতীত একই জায়গায় এসে হাত মিলিয়েছে। এই স্থাপনটি আমাদের মনে করিয়ে দেয়, ইতিহাস শুধু বইয়ের পাতায় নয়, ইতিহাস বেঁচে থাকে মাটিতে, ইট আর মানুষের স্মৃতিতে। এটাই সোনাবাড়িয়ার মঠবাড়ি, কলারোয়ার সাতক্ষীরা, ঐতিহ্যর বিশ্বাস আর ভালোবাসায় ঘেরা আমাদের গর্বের এক জীবন্ত ইতিহাস। ভালো লাগলে এই ভিডিওটা শেয়ার, কমেন্টস করে আপনার মন্তব্য জানাতে পারেন এবং দেখা হচ্ছে নতুন কোনো গল্পে বা নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সেই পর্যন্ত।